গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এক কাপ চা হাতে নিয়েই প্রথমে ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে। এখনও পর্যন্ত ঘরের কোনো বাসি কাজ সারাই হয়নি, কারণ রাত থেকে না বেশ বৃষ্টি হচ্ছে, তো আর সকালবেলাও বেশ বৃষ্টি হচ্ছে, সেই জন্য খুব লেথার্জি আর কি। নড়ে চড়ে কাজ বাজ সারছি। সকালবেলায় সোনাইকে স্কুলে, তো ও এখন নেই, জানেনই আপনারা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ও তো ক্যাম্পে গেছে, তো সেই জন্য ওর স্কুলে পাঠানোরও তাড়াটা খুব একটা নেই। আর আজকে যেহেতু নাইট ডিউটি আছে, তো সেই জন্য ভাবছি যে কি উঠেছি আর কি একটু লেট করে। আর ওঠার পর একটু এদিক ওদিক কাজ বাজ সেরে চলে এসেছি চা নিয়ে একেবারে আপনাদের সামনে। আমি এক কাপ চা নিয়ে নিয়েছি, বাকি সবাইকে দিয়েছি চা। আর ওদিকে পাপান, ওর বাবা সবাই খাচ্ছে, দেখতেই পেলেন। পাপান তো ম্যাগিও খেতে চেয়েছিল বলে ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর এদিকে চা বিস্কুটও হাত নিয়ে নিয়েছে, দেখেছেন। চা ওকে দিতেই হবে একটুখানি, নাহলে কি কান্নাকাটি জুড়ে দেয় এত ভীষণ পরিমাণে, কি বলবো। আর ম্যাগি খাওয়া হয়ে গেছে, ম্যাগির বাটিটা ফেলে রেখে দিয়ে এসছে বাসনের সাথে। এখনও কাজের মাসি এসে পৌঁছায়নি, এলে বাসনপত্রগুলো মাজা ধোয়া করবে। আমি ততক্ষণ চাটা খেয়ে একটু ঘরদোরগুলো, বিছানাপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এই যে বৃষ্টি হয়েছে দেখুন, সারা রাস্তা ভিজে। আর এই যে ম্যাগি খেয়ে অমনি রাস্তার মাথায় চলে এসছে, দাঁড়িয়ে থাকে, দেখবে রাস্তায় লোকজন সব দেখে, যাতায়াত করে দেখে। আর এদিকে খালে দেখছেন কতটা জল বেড়ে গেছে, আবারও দুদিন বৃষ্টি হয়নি, বেশ অনেকটা জল নেমে গিয়েছিল। কিন্তু এই দুদিন না, ঠিক আজকেই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে অনেক পরিমাণে, সেই জন্য বেশ কিছুটা জল বেড়ে গেছে খালে। এখানে দাঁড়িয়ে থাকলে এটাই একটা ভয় আর কি। হ্যাঁ, তো এই যে আমি প্রথমে তো আপনাদের সঙ্গে প্রতিদিন সকালেই শুরু করি দিনটা এইভাবেই, কিন্তু আজকে আর সেইভাবে শুরু করতে পারিনি। প্রথমে চা হাতে নিয়ে দিনটা শুরু করেছিলাম। তো এখনও আকাশে মেঘ ভালোই পরিমাণে রয়েছে, আকাশ এখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টি আজকে সারাদিনই হতে পারে, তো এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না, দেখা যাক। সূর্যের তো এখনও দেখা পাইনি, এখন বাজে প্রায় 8:30 বাজে, তো দেখা যাক কতক্ষণে সূর্যের দেখা পাওয়া যায়। তো চলুন আজকের দিনটা শুরু করি। কেমন লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটু ফলো করে দেবেন ফেসবুক পেজে দেখে থাকলে। তো চলুন শুরু করা যাক দিনটা। জুতো পরো, চলো ঘরে চলো। হ্যাঁ, তুমি খাচ্ছ খেজুর খাও, খেয়ে নাও, খেলে না, চিবি চিবি খেয়ে নাও। ওই দেখ ফেলে দিচ্ছে। দাদা কোথায় গেছে? স্কুলে গেছে। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? স্কুলে যাবে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, ওগুলো খেয়ে নাও, বড় হবে তাদের, খেয়ে নাও, বড় হয়ে যাবে, ভর্তি হবে, খেয়ে নাও তাদের। হ্যাঁ যাবে, স্কুলে যাবে, চলো। বসে তুলবো না, আচ্ছা ছিঁড়ে যাবে, তুলবো তো, ছিঁড়ে যাবে, টানে না। কই না, কই তুমি ঢুকে আছে, নেমে গেছে, নেও। না ওই দেখ, ঢাকা দিয়েছে, খা
তুলে নিয়ে এসো, ও ব্যথা লাগে, কষ্ট হয়। আয় আয় আয়, চলে আয়। পড়ে যাচ্ছে, তুমি দুষ্টু করছো বলে তো পড়ে যাচ্ছে। তো এত পরিমাণে মেয়েটার সঙ্গে দুষ্টুমি করছে পাপান, দেখতেই পাচ্ছেন যে মেয়েও ভয় একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছে। ভয় একটাই, মেয়েটা ভয় পেয়ে গিয়ে আবার আঁচড় টাচড় না দিয়ে দেয়, কামড়ে না দিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করবেন না, এত নিরীহ এই বিড়ালটা আমাদের মেয়েটা, যে মানে একটু কিন্তু আঁচড় কাটা কামড়ানো বা কিছু এখনো পর্যন্ত করেনি, ভীষণ নিরীহ। আর পাপান তো ওর সঙ্গে দুষ্টুমি কন্টিনিউ করে যায়, লেজ ধরে টানে, ওকে মারে, ভীষণ দুষ্টুমি করে। এইদিকে মাসিও চলে এসেছে, আর এই দেখুন মেঘটা একটুখানি পরিষ্কারও হয়েছে, হালকা হালকা রোদও বেরিয়েছে। তো যাই হোক, মাসি ওদিকে ধোয়া পালা করুক, আমি এদিকে একটু টিফিনের ব্যবস্থা করে নিই। এগুলো দেখে তো অনেকে বুঝতেই পেরেছেন কি এগুলো হচ্ছে ফিশ কাটলেট। কর্তামশাই আগের দিন কাজ ছিল, তো বেশ কিছু ফিশ কাটলেট বানিয়ে রেখে দিয়েছিল ঘরেই, তো সেইগুলোই এখন সকালবেলা একটু ভেজে নিচ্ছি। গরম গরম ফিশ কাটলেট সাথে একটু মুড়ি খেয়ে নেব, আর টিফিন কিছু বানাবো না, আর 2-4টে রেখে দেবো সোনাই ফিরে এসে যাতে খেতে পারে। তো যাই হোক, এখন আমরা কয়েকটা ভেজে নিচ্ছি নিজেদের মতন, আর বাকি কয়েকটা রেখে দেবো সোনাইকে আর কি দেবো। পাপানকে দিয়ে দিয়েছি, পাপান খাচ্ছে, আর আমরা একটু মুড়ি দিয়ে খাবো ফিশ কাটলেটটা। কে মাছ খাচ্ছে? তুমি খাচ্ছ? মাছ ঝাল, কে খাবে মাছ ঝাল? খাও, চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করব। কোথায়? বাইরে কি? বাইরে জল, জল বৃষ্টি হয়েছে, জল তো হবে, বৃষ্টি হয়েছে, জল তো হবে, আবার বৃষ্টি আসতে পারে, মেঘ পড়েছে, সকালে মেঘলা ছিল, বৃষ্টি হয়নি, এখন আবার বৃষ্টি হতে পারে। চলো কাজ করি, বৃষ্টি আসলে আর ভালো লাগবে না কাজ করতে। চলো, বৃষ্টি আসেনি, হ্যাঁ মেঘ করেছে, মেঘ এসে গেছে। কি করবো? এটা খুলতে হবে কেন? কি করবে? এটা খাবে? ঠিক আছে খুলে দেবো। কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে? যা জল নিয়ে, গ্লাসে জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি, যা গ্লাসে জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি, যা অল্প জল নেবে, বেশি না। তো একটার পর একটা বায়না তো রয়েছে, দেখছেন। এদিকে রান্না করবো কি, এদিকে হচ্ছে গিয়ে এখন গ্লুকন্ডি খাবে আবার বললো, সেই জন্য একটু গ্লুকন্ডিগুলো দিতে হলো। আর এদিকে রান্নাঘরের না সব কৌটোগুলো বার করেছি ধোবো বলে, কারণ এত নোংরা হয়েছে। আর এই বিড়ালটা না কী করে জানেন তো, এই আমাদের দেওয়ালটা তো দেখেছেন একটু ড্যামেজ পুরো, মানে বালি ঝরে ঝরে পড়ে। ও কি করে, ওইখানে লাফ কেটে টিকটিকি বা মাকড়সা দেখতে পেলে ওইখানে লাফ কেটে কেটে উঠবে, আর হচ্ছে গিয়ে মাকড়সা বা টিকটিকি ধরার জন্য। আর বালিগুলো যত আছে সব ঝরে ঝরে কৌটোগুলোতে ভরে যায়, সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এমনি তো অনেক কদিনই পরিষ্কার করা হয় না, সেই জন্য একবারে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সব বের করেছি। আর এই যে তাকগুলো দেখছেন, যদি সম্ভব হয় আজকের পরিষ্কার করবো, নাহলে অন্য আরেকদিন মোটামুটি পরিষ্কার করে নেবো। এগুলো এমনি নোংরা হয়েছে ভীষণ পরিমাণে, তো 2-1 দিনের মধ্যে না হোক মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে এগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আগে রান্নাঘরের এই টেবিলটা আর এই যে কৌটো কাটিগুলো যেগুলো বার করেছি বাইরে, সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তার মধ্যে এখানে রান্নাটা আগে বসিয়ে নেব, রান্না এদিকে হতে থাকুক, ওদিকে আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নিতে থাকি। মাসি তো এদিকে কাজ করে দিয়ে চলে গেছে, বাসনপত্রগুলো এগুলো সব ধুয়ে মেজে দিয়ে গেছে। এখন ঝটপট করে ভাত আর ডালটা বসিয়ে দিই।
এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে না পাপানের যে সবজিটা কেটে নিচ্ছি, পাপানের তরকারি মানে ভাতটা রান্না করবো বলে। এদিকে ডালে একটুখানি পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দেবো। তো এটাই এখন আপাতত রান্না করি, পরে দেখা যাক মাছ বা যাই হোক রান্না করে নেবো। তো এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁপেটাও ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। তো এগুলো হতে থাক, ততক্ষণ চলুন বাসনপত্রগুলো, এই বাসনপত্র না কৌটো গাড়িগুলো সব ধুয়ে পালিয়ে পরিষ্কার করতে শুরু করে দিই। ফ্রিজ থেকে কর্তামশাই ইলিশ মাছ বার করে রেখে দিয়েছিল। তো এই যে দেখুন ইলিশ মাছগুলো আজকে ভাবছি শুধু ইলিশ মাছেরই ঝোল করে নেবো। আর ওদিকে ডাল আর ভাত তো হয়ে গেছে, পাপানের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওই দেখুন কর্তামশাই হচ্ছে গিয়ে বাজার থেকে চলে এসেছে, আর পাপানটা দুষ্টুমি করছে, দেখুন চলে গেছে স্নান করতে একা একাই। এদিকে আমি ডাকাডাকি করছি আর ও ওদিকে স্নান করছে। মেঘলা তো সকাল থেকেই করে রয়েছে, দেখছেন বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি। আর এদিকে দেখুন আর একজনকে 4টি কলমি শাক তুলে নিয়ে এসেছে, আর হচ্ছে গিয়ে বেশ কিছু মানে কচুর লতিও তুলে নিয়ে এসে দিয়েছে দেখলাম, সেগুলোই ধোয়াপালা করছে। আর পাপান স্নান টান সব হয়ে গেছে, সে এখন রাস্তা ঝাড় দিতে বসে পড়েছে দেখুন। আর এদিকে ততক্ষণে আমার কৌটোগুলো ধোয়াও হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, পরিষ্কার কৌটোগুলো। পরিষ্কার জিনিস দেখতে কিন্তু দেখবেন মানে একটু আলাদাই লাগে, খুব ভালো লাগে আর কি, সেটাই বলতে চাইছি। তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বলে আমারও মনটা আজকে বেশ প্রসন্ন লাগছে। নোংরা জিনিস নোংরা থাকলে না ভালো লাগে না। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিলাম, আর আমি ভাবছি ওগুলো একটু পরেই করবো, তার আগে বেশ কিছু জিনিস ধোয়া পালার আছে, সেগুলো আগে ধোয়া পালা করে নিই। আর দেখুন কথা বলতে বলতে আপনাদের বলছিলাম না কচুর শাক তুলে নিয়ে এসেছে, সেইগুলো ওদিকে মানে কেটে কুটে ভালো করে ধোয়া পালা করার জন্য রেডি করে নিচ্ছে কর্তামশাই। আর একজনকে দেখুন না বড় জুতো পরে, মানে ওর দাদার জুতো পরে হাঁটতে চলতে পারবে না, তারপরেও ওইটা পরে হাঁটবে। কথা বলতে বলতে চলে এসেছি আবার রান্নাঘরে। ওদিকে আমার কাচাকুচি ধোয়া পালাগুলোও হয়ে গেছে, এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাছের ঝোলটায়। আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো এখন গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, বেশি ঝালও দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো এতে কিন্তু যথেষ্ট ঝাল আছে, সেই জন্য আর ঝাল বেশি দেবো না। মাছের ঝোলটা ফুটে গেলে একটুখানি তারপরে এই যে ভাজা মাছগুলো এখানে রাখা আছে এগুলো দিয়ে দেবো, দিয়ে আর কি নামিয়ে দেবো। আর এদিকে পাপানের রান্না তো আগেই হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। ও খিদেও পেয়েছে, তো সেই জন্য ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, কারণ কখন বলতে কখন ঘুমিয়ে পড়বে। যদিও দুষ্টুমির ঠেলায় অন্ধকার, তাও একটু খাইয়ে দাইয়ে দিই, যদি ঘুমিয়ে পড়ুক, তাহলে আর চিন্তা থাকবে না বেশি একটা। কি করছো কি করছো সেলাই সেলাই করছো প্যান্ট সেলাই করছো আচ্ছা গেঞ্জি করবে আচ্ছা নিয়ে সেলাই করবে ওকে গেঞ্জি সেলাই করবে গেঞ্জি সেলাই করবে গেঞ্জি সেলাই করবে আচ্ছা ওরমা সেলাই করে ওইভাবে সেলাই করে ওটা কেটে ফেলে দেবে ওরমা তুই কাটে ওটা কেটে দেয় কেটে কাঁচি কাঁচি কেটে ফেলে কাটে কেটে যায় হাত কেটে যায় হ্যাঁ হাত কেটে যায় হ্যাঁ হাত কেটে যায় ধার বাবা ধার ওখানে কেটে যায় কাঁচি কেটে যায় রেখে দাও আচ্ছা রেখে দাও ওই নাও, এই যে ম্যাও খেয়ে নিল, আমার ম্যাও খেয়ে নিল, আমার ছোট্ট ম্যাও। তাড়াতাড়ি ম্যাও নাও 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 নাও। টুকি 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 এই টুকি করি, ওই দেখ বালিশ ছুঁড়ে ফেলে দিচ্ছে, কি পচা ছেলে। আয় তাতে ঘুমাবো, আয় বালিশ দে তাড়াতাড়ি। তাহলে ভুলুকে ঘুম পড়িনি, ভুলুকে ঘুম আয়, ভুলু আয়, ভুলু আয় ঘুমাই আয়, না না ভুলু ঘুমায়, আয় ভুলু ঘুমাই আয়, ভুলু আয়, ভুলু আয়, আয় আয় করছি কাকে ভুলুকে। আচ্ছা ভুলু ঘুমাচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওই বাবা রে ডগি রে ডগি,
ম্যাও ম্যাও, এই ম্যাও ম্যাও, এই ম্যাও ম্যাও, ম্যাও আমার ম্যাও কই, আমার ম্যাওটা কই, ম্যাওটা কই। আয় ভলু আয়, ঘুম পড়ে আয়, আয় 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 আয়, দে ভলুকে দে, দে ভলুকে। তো ঘুম পড়ানোর তো চেষ্টা করছি, কখন থেকে দেখতেই পাচ্ছেন দুষ্টুমি করেই যাচ্ছে। আর এই যে ভলুটাকে নিয়ে ও হচ্ছে ঘুম পড়াচ্ছে, আমাকেও ঘুম পড়াতে দেবে না, নিজেও ঘুমাবে না, এক নাগারে দুষ্টুমি করে যাচ্ছে। দাঁড়ান ওকে একটু ঘুম টুম পড়িয়ে নিই, তারপর আমি খাওয়া দাওয়া করবো। পাপানের তো খাওয়া হয়ে গেছে, এদিকে আমার স্নান টানও হয়ে গেছে। তো চলুন এখন ওদেরকে খেতে দিতে দিয়ে দেবো। আর এই যে খেতে দিয়ে এসে একটু বসেছি, আমি একটু পরে আর কি খেতে যাব। এই যে দেখুন এখানে বসে আছি, ম্যাওটাও এসে আমার পাশে কেমন শান্ত হয়ে বসে আছে, যেখানে গিয়ে বসবো ও সেখানেই যাবে। আর ওদিকে পাপান ঘুমিয়ে পড়েছে। তো একটু ঘরদোর গুছিয়ে নিই, জামা কাপড়গুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো ততক্ষণ একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর এদিকে কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আমি এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।